নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের সময় বাংলাদেশকে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এর মধ্যে 500 মিলিয়ন বাজেটারি সহায়তা হিসেবে 250 মিলিয়ন রেল খাতের উন্নয়নে এবং 250 মিলিয়ন অন্যান্য খাতের জন্য। এছাড়া দেশটির সঙ্গে 7টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 7টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, জাপানে প্রশিক্ষিত জনবল পাঠানো এবং এর জন্য ভাষা প্রশিক্ষণের বিষয়ে গভীর আলোচনা হবে এই সফরে। বিনিয়োগ সম্পর্কিত বাংলাদেশ বিজনেস সেমিনারের প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, জাপান সফরে মহেশখালী মাতারবাড়ি অঞ্চলের উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের বিষয় হবে ডক্টর ইউনুসের আলোচনার প্রধান বিষয়। জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য কি কি সুবিধা দেয়া যায় সেসব বিষয় তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সেখানে 300-এর উপরে জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন শফিকুল আলম। এছাড়া 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে যে দ্বিপক্ষীয় বৈঠক হবে সেখানে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়টিও থাকবে। শফিকুল আলম বলেন, জাপান মাতারবাড়ি অঞ্চলে তাদের দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে চায়। জাপান সফরে প্রধান উপদেষ্টা বড় বড় কোম্পানিকে এই বন্দরে বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।